আপনার সামনে ২ টা বক্স দেয়া হলো। একটা বক্সে ৳৩০,০০,০০০ আছে এবং একটি বক্সে মাত্র ৳১ আছে। যেই ৳১ প্রতিদিন দ্বিগুণ হতে থাকবে। এখন আপনাকে বলা হলো যে আপনি কোন বক্সটা নিবেন? আসসালামু আলাইকুম। সালাম এবং রফিক তাদের কাছে একজন ধর্নাঢ্য ব্যক্তি আসলো এবং এসে তাদেরকে ২ টা বক্স দিল। একটি বক্সে ৳৩০,০০,০০০ আছে এবং একটি বক্সে ৳১ এবং সেই ৳১ প্রত্যেকদিন দ্বিগুণ হবে এবং ৩০ দিন পর্যন্ত এটা বাড়তে থাকবে। তার উপরে আর বাড়বে না। এখন তাদেরকে বলা হলো যে, "তোমরা এর ভিতরে কোন বক্সটা নিতে রাজি হও?" তো রফিক তার ভিতরে একটু বেশি চালাক ছিল। সে ভাবল যে ৳১ আর কতই বা বড় হতে পারে। তো আমি ৳৩০,০০,০০০ নিলাম এবং সালাম সে ৳১ নিল। সে বুঝে হোক বা না বুঝে হোক সে কিন্তু ৳১ নিল। তো দেখা যাক যে ৩০ দিন পর কার কি পরিমাণ টাকা হতে থাকে। তো ১ম দিন সালামের হাতে মাত্র ৳১ এবং রফিক সেই ৳১ দেখে একটু হাসাহাসি করল যে এই ৳১ দিয়ে কি বা হবে। ২য় দিন সালামের কাছে ৳২, ৩য় দিন ৳৪, চতুর্থ দিন ৳৮ এবং ৫ম দিন মাত্র ৳১৬ এবং ৭ দিন পরে সালামের কাছে মাত্র ৳৬৪ এবং রফিক সেটা দেখে হাসতে থাকে এবং তাকে বলে, "দেখো আমি কিন্তু ঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার কাছে ৳৩০,০০,০০০ আছে।" কিন্তু সময় যেতে লাগলো। ১৫তম দিনে সালামের কাছে হলো ৳১৬,৩৮৪ এবং ২০তম দিনে সেটা গিয়ে দাঁড়ালো ৳৫,২৪,০০০ তে। রফিক তখনও তার ৳৩০,০০,০০০ নিয়েই কিন্তু মহা খুশি। সে অলরেডি একটা গাড়ি কিনেছে, একটা বাইক কিনে সে কিন্তু ঘুরে বেড়াচ্ছে আর মজা করতেছে যে, "সালাম তুমি দেখো কত বড় ভুল করলে।" তো ২৫তম দিনে সালামের টাকা হলো ৳৬১,৬৭,৭৭,০০০। ২৯ দিনে সেই টাকার পরিমাণ গিয়ে দাঁড়ালো ৳২৬,০০,০০,০০০ অবাক করা বিষয়। দেখুন ৳১ প্রত্যেকদিন দ্বিগুণ হতে, হতে ২৯ দিনে ৳২৬,০০,০০,০০০ দাঁড়াইছে এবং ৩০তম দিনে সেই ৳২৬,০০,০০,০০০ সালামের হাতে তখন ৳৫৩,৬৭,৭০,৯১২ অ্যামাজিং! মাথাই নষ্ট। ৩০,০০,০০০ বনাম ৳৫৩,০০,০০,০০০ উপরে পার্থক্যটা বুঝতেছেন? এইখানেই শিক্ষাটা। শিক্ষাটার কাছেই আপনাদেরকে নিয়ে আসার জন্য এই গল্পটা আমি বললাম। মানুষ ছোট দেখে প্রত্যেকটা জিনিসকে অবহেলা করে। কিন্তু যদি ধৈর্য, ধারাবাহিকতা এবং সময় এই ৩ টা জিনিস একসাথে কাজ করে তাহলে এই ছোট একটাও কিন্তু একদিন পাহাড় হয়ে দাঁড়ায়। সফলতা, ব্যবসা এমনকি জীবনে ঠিক এই নিয়মেই কাজ করে। আজ আপনি যত ছোটই শুরু করেন না কেন, যদি আপনি দ্বিগুণ উন্নতির মানসিকতা ধরে রাখেন তাহলে সময় আপনাকে বিশাল করে তুলবে। প্রত্যেকটা ছোট, ছোট জিনিসকে কাজে লাগান। ছোট, ছোট জিনিস থেকেই কিন্তু একদিন বড় কিছু আপনাকে উপহার দিবে। তো সময় নিয়ে, ধৈর্য নিয়ে কাজ করুন। প্রত্যেকদিন একই রকম কাজ করুন। একই জিনিসের উপরে ফোকাস রাখুন। ইনশাআল্লাহ আপনি সফল হবেন। ধন্যবাদ।